খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার হায়াতও তোমাদের জন্য উত্তম, আমার ওয়াফাত করাও তোমাদের জন্য উত্তম। তো আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত আমাদের জন্য উত্তম, এটা তো সবাই বুঝতে পারলাম। যাব নবীর দিদার করব, সাহাবী হবে, আল্লাহর নবীর চরণ তলে থাকতে মিললে কিসমতের ব্যাপার। কিন্তু পৃথিবীর মুসলমান, নবী বলছেন ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাত করা, ইন্তিকাল করা তোমাদের জন্য উত্তম। আল্লাহর নবী তারপরে বলছেন কেন? রাসূলে পাক বলছেন তোমাদের আমল সমূহ আমার নিকটে আল্লাহ পেশ করবেন, আমি তোমাদের আমলগুলিকে দেখব। যদি তোমাদের গুনাহ দেখি, আমি নবী তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আর যদি তোমাদের নেক আমল দেখি, তো আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমার উম্মতকে নেক আমল করার তৌফিক দান করেছো। আজ পর্যন্ত নবী মুস্তাফা নিজের কবরে গুনাহ করি আমরা বাঙালে, নবী মদিনায় বসে আমাদের গুনার জন্য খোদার কাছে ক্ষমা চায়। তাহলে এই নবীকে কিরকম মুহাব্বত করতে হবে বাবা, কেমন প্রেম করতে হবে? আগে হাদিস আপনাদের সম্মুখে বলবো, তেমন প্রেম করতে হবে যেমন সাহাবা করেছেন। সাহাবা কিরকম প্রেম করেছেন আগে শুনেন। নবী মুস্তাফা বলছেন আমি সাজদাতে চলে যাব, ওই সময়তে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে একটি তাসবিহ শিখাবে। তখন আল্লাহ নবীকে ওই তাসবিহটি শিখাবে। রাসূল পাক বলছেন আমি সেই তাসবিহটি পাঠ করব। আর সাজদা করবে কিসের জন্য? কি জন্য সাজদা করবেন? একটা নবীর কিয়ামতের সাজদা ওনার সমস্ত উম্মতের বখশিশ করার জন্য যথেষ্ট। রাসূল পাক উম্মতের বখশিশের জন্য সাজদায় পড়বেন। আল্লাহ জব্বার হয়ে আছেন, আল্লাহ কাহ্হার হয়ে আছেন। আল্লাহ যখন রহমান ও রহমানিয়তের জোশে চলে আসে, মানুষকে বৃষ্টি দান করে, মানুষের প্রতি রহমত বর্ষণ করে। আর যখন আল্লাহ জব্বার ও কাহ্হার হয়ে যায়, তো জালজালা কায়েম করে দেয়, ভূকম্প চলে আসে। তো আল্লাহ কিয়ামতে জব্বার ও কাহ্হার হয়ে আছেন, সবাই নাফসি নাফসি, নবীগণ পর্যন্ত নাফসি নাফসি করতেছেন। এইদিকে আমার নবী মুস্তাফা সাজদাতে চলে গেছেন, তাসবিহ বলছেন। নবী মুস্তাফা সাজদাতে আছেন, উম্মতের জন্য কান্নাকাটি করছেন। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, তুমি নিজের মাথাকে তুলো। আল্লাহ বলবেন তোমার মাথা তুলো, তুমি যার শাফাত চাইবে তাকে বখশে দেওয়া হবে। তুমি যা চাইবে তোমাকে তা দেওয়া হবে। আল্লাহ এই কথা যখন বলবেন, আমার নবী মুস্তাফা নিজের মাথাকে তুলবেন। তো নবী মুস্তাফা কত নেবেন আর কি দিয়ে আল্লাহ রাজি করবেন? পবিত্র কুরআন পাক এই নবীকে রাজি করার জন্য আল্লাহ কিবলা পরিবর্তন করেছেন। মসজিদে আকসা প্রথম কিবলার দিকে মুখ করে নবী নামাজ পড়ছেন, আসমানের দিকে তাকাচ্ছেন, মনে মনে সোচছেন, চিন্তা করছেন আল্লাহ যদি আকসা পরিবর্তন হয়ে আমাদের কিবলা যদি কাবাতুল্লাহ হয়ে যেত, আমি মুহাম্মদ খুশি হয়ে যেত। নবী চাচ্ছেন না, নামাজের মধ্যে আসমানে তাকাচ্ছে। আল্লাহ বলছেন জিবরিল যাও, আমার নবী জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত দিয়ে পাঠাচ্ছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কি দিয়ে পাঠালেন, হে নবী তোমার বারবার আসমানের দিকে তাকানো আমি আল্লাহ জানি। তুমি চাচ্ছ আকসা পরিবর্তন করে কাবাকে যেন কিবলা করা হয়। আল্লাহ পাক বলছেন তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহ কিবলা চেঞ্জ করে দিলাম। নবী তোমাকে রাজি করার জন্য আমি কিবলা চেঞ্জ করে দিলাম। আর শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন কুরআন পাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি শীঘ্রই আমি আল্লাহ তোমাকে এত দিব যে তুমি রাজি হয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। কেউ নবী পাককে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কি নিয়ে রাজি হবেন? নবী পাক বললেন আমার উম্মত জান্নাতে চলে যাবে, আমি মুস্তাফা রাজি হয়ে। তো কিয়ামতে সবাই তাকিয়ে আছে যেন আল্লাহ রাজি হয়ে যায়, আর আল্লাহ তাকিয়ে আছেন আমার মাহবুব যেন রাজি হয়ে যায়। खुदा की रजा चाहते हैं तो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। सारा पृथ्वी চাই আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাচ্ছে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি করব।
রাসূলের পাকের সুপারিশ চালু হবে। এখানে একটা পয়েন্ট মনে রাখবেন বাবা, কিয়ামতের নবীগণ নাফসি নাফসি করবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য করের কাছে যাও। যেখানে আদম নবী সুপারিশ করবেন না, ইব্রাহিম নবী সুপারিশ করবেন না, সেখানে আপনার পীর কি করে সুপারিশ করতে পারে? এই প্রশ্ন করে কি করে না করে? কথা বলেন। সেখানে খাজা বাবা আর শাহজালাল বাবা, অমুক বাবা কি করে সুপারিশ করতে পারে? যেখানে নবীগণ চুপচাপ থাকবেন, ওলিরা কি করে সুপারিশ করতে পারে? এই জন্য বলি বাবা, যেখানে জ্ঞান থাকে ওখানে ওয়াহাবি থাকে না, আর ওয়াহাবি থাকলে জ্ঞান থাকবে না। আপনি কথাটা লিখে খাতাতে লেখেন, অন্তরে লেখেন, মাথাতে লেখেন, জাতি লেখার আছে লিখেলেন। ওয়াহাবি থাকলে আর জ্ঞানই থাকবে, আর জ্ঞান থাকবে তো ওয়াহাবি কেন হবে? আহলে সুন্নাত ওয়াল জামাত ওদের দলে কেন যাবে যারা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে? ওই দলে কেন যাবে যারা বলেছে নবী সুপারিশ করতে পারে না? ওই দলে কেন যাবে যেই দলের লোক লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে? তারা ওই দলে আসবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাশায়েখরা রেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আজ পর্যন্ত নিজের কবরে সহশরীরে জিন্দা আছে। তো নবীগণ নাফসি নাফসি করবেন, তো আপনার পীর কি করে সুপারিশ করতে পারে? আচ্ছা বাবা, নাফসি নাফসি তো সবাই করবেন, এটা হচ্ছে কিয়ামতের প্রথম অবস্থান। এটা কোন অবস্থান বললাম? আপনারা শুনছেন তো বাবা, না শেষ করে দেব? এটা হচ্ছে কিয়ামতের প্রথম অবস্থান। আল্লাহর নবীর সুপারিশ যখন চালু হয়ে যাবে, তারপর নবীগণ সুপারিশ করবেন, সাহাবীরাও সুপারিশ করবেন, আর আল্লাহর ওলিরা সুপারিশ করবে কি করবে না? রাসূলের পাক বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে শাফাত করবেন কারা? আল আম্বিয়া, নবীগণ, ওয়াল মুমিনিন, এবং আল্লাহর ঈমানদার বান্দা ওলিগণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন কিয়ামতে সুপারিশ করবেন নবীগণ এবং মুমিন বান্দা ওলিগণ। কেমন করে সুপারিশ করবে? দয়ার নবী মুস্তাফা বলছেন, যেমন ভাবে মানুষ দুনিয়াতে কোনো বিষয়কে নিয়ে ঝগড়া করে, কিয়ামতের মাঠে আল্লাহর সাথে আল্লাহর ওলিরা তার চাইতে বেশি ঝগড়া করবে। আপনি চিন্তা করবেন কেমন করে ওলি আল্লাহর সাথে ঝগড়া করতে পারে? এই পৃথিবীর মুসলমান বন্ধু বন্ধুতে ঝগড়া হয় কি হয় না? আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, হয়তো জোরে জোরে কথা বলে দিচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু আল্লাহ ওয়ালারা ইনারা আমার আপনার শুধু বন্ধু নয়, ইনারা হচ্ছে আল্লাহর বন্ধু। ওলি আল্লাহর মানে হচ্ছে আল্লাহর বন্ধু, দোস্ত। কিয়ামতে খোদার দরবারে ঝগড়া করবেন খোদা, আমাদেরকে তো জান্নাত দিচ্ছ, যেই ভাইরা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের হাতে মুরিদ হয়েছে, আমাদেরকে ভালোবাসতো, আমার ওই মুমিন ভাইরা কই? তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না। খোদা বলবে যাও, যাদেরকে তোমরা চিনো তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। এটা বুখারী শরীফের হাদিস। আর মুআজামুল কাবীর লিতাবরারির মধ্যে হাদিস এসেছে, হাদিসটির সনদ সহিহ। রাসূলের পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর দিকে ইশারা করে বলছেন যে আমার এই সাহাবী বানু কুলাইবের বকরির শরীরে যত রুম হয়, বানু কুলাইবের একটা গোষ্ঠী ছিল বাবা, তাদের বকরির শরীরে প্রচুর রুম হতো। রাসূলের পাক বলছেন বানু কুলাইবের বকরি ছাগলের শরীরে যত রুম হয়, আমার উম্মত সাহাবী অত লোককে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য আকীদা ওটাই সঠিক যেটা চিরকাল থেকে শুনে আসছেন, নবীও সুপারিশ করবেন। ওলি যদি সত্যিকারী আল্লাহর ওলি হয় তারাও সুপারিশ করবেন, তবে শর্ত হচ্ছে সুপারিশ পাওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রতি কায়েম থাকতে হবে, সুন্নি সহিহুল আকীদা হয়ে থাকতে হবে, ওলিদের সম্মান করতে হবে, সাহাবীদের সম্মান করতে হবে, নবীকে মুহাব্বত করতে হবে। কেমন নবীকে মুহাব্বত করবে? খোদা পাক বলছেন যদি কোনো ব্যক্তির পিতা বা কোনো ব্যক্তির ভাই ঈমান আনার পর যদি কুফরিকে পছন্দ করে, মুসলমান হওয়ার পর ঈমান আনার পর নবীর গুস্তাখিকে পছন্দ করে, আল্লাহর বেয়াদবিকে পছন্দ করে, এক কথায় কুফরিকে পছন্দ করে, খোদা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। হে ঈমানদার, যদি সে তোমার আপন বাপ হয়, আপন ভাই হয়, আর ঈমান আনার পর কুফরিকে পছন্দ করে, লা তাত্তাখিযু, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। চিন্তা করছেন বাবা, কার সাথে সম্পর্ক নাই? যারা নবীর দুশমন, যারা খোদার দুশমন, যারা সাহাবীর দুশমন,
এখন বলেন তো বাবা, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে এই আল্লাহর দোস্ত না দুশমন? আপনাদের কি আকীদা, আল্লাহ মিথ্যা বলতে পারে? কথা বলে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে লিখছেন, ইমাম শারবিনী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে শারবিনীর মধ্যে লিখছেন, কেউ যদি বলে মিথ্যা বলা আল্লাহর কুদরতের মধ্যে আছে, সেই ব্যক্তি আর মুসলমান থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, যতই নামাজ পড়ুক রোজা রাখুক। কিন্তু পৃথিবীর মুসলমান এইগুলি হচ্ছে আসল বিদাত। খোদাকে মিথ্যাবাদী বলা বিদাত, নবীকে মুর্দা বলা বিদাত, নবীকে বড় ভাইয়ের মতো বলা বিদাত, নবী পাকের জ্ঞানের প্রতি আঙুল তোলা বিদাত। আর যাদের আকীদার মধ্যে বিদাত আছে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলছে কিয়াম করছে বিদাত, দুরূদ পড়ছে বিদাত। আরে বাবা, এগুলো বিদাত নয়, এগুলো তোমাদের ঘরের কিতাব থেকে দেখাবো, কিতাবে পালা আছে আলহামদুলিল্লাহ, যে আপনাদের আব্বা হুজুররা লিখেছেন মিলাদ কিয়াম যায়। আর যেই মুহাদ্দিসকে সবাই মানে, বড় বড় মুহাদ্দিস কুরআন হাদিসের আলোতে লিখেছেন কিয়াম করাও সওয়াবের কাজ, মিলাদ করাও সওয়াবের কাজ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ বাবা? আচ্ছা, জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা নবীর সুপারিশ পাবে, ওলিরাও সুপারিশ করবে। আচ্ছা বলেন তো বাবা, আজ যে ওয়াহাবিরা নিজেকে বলে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা কি ওলি মানে? কথা বলেন। আপনাদের এলাকার লোক যায় কি যায় না বাবা? আমি অনেক জায়গায় দেখেছি, আমাদের দিকের লোকও, অনেক লোক আজমির শরীফ জিয়ারত করতে যায়, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজার যায় কি যায় না? তো মার্কেটে কিছু মূর্খ মৌলবি বেরিয়েছেন, এরা বলছে যে কোন মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম। দলিল কি? তো বলবো আব্বা জান। মানে আমাদের দিকে একটা খেপি মেয়ে ছিল, ওর বিয়ে হচ্ছে, তো বলছে মা অমুকের সঙ্গে তোমার বিয়ে দেবো, তো তুমি কি কবুল করলে? তো বলছে আব্বা জান। তো ওইরকম তার কাটা মৌলবি মার্কেটে বেরিয়েছে, এরা বলছে আজমির শরীফ জিয়ারত করতে যাওয়া হারাম। বলে কি বল না বাবা? আপনারা কি হারাম মনে করেন না হালাল মনে করেন? জি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস রয়েছে, প্রত্যেক বছরের শুরুতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। নবীর ইন্তিকালের পর আবু বকর সিদ্দিক যেতেন, তারপরে উমর যেতেন। আর আবু দাউদের সহিহ সনদে হাদিস আছে, সাহাবায়ে কেরাম বলেন খারাজনা মা'আন নবী, আমরা সবাই নবীর সঙ্গে বের হলাম কিসের জন্য? উহুদের শহীদগণের কবর জিয়ারত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী একা একাও কবর জিয়ারত করেছেন, দলবদ্ধভাবে সাহাবীদেরকে নিয়ে গিয়েও কবর জিয়ারত করেছেন। তবে বাবা, মাজারে গিয়ে কি ভণ্ডামি করা যাবে? সাজদা করা যাবে? মুসলমান একমাত্র সাজদা করবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। মাজারে দূরে দাঁড়িয়ে জিয়ারত করে কোরআন শরীফ কিছু জানেন পাঠ করে সওয়াব বকশে দেন, নিজের জন্য দোয়া করেন, আর আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া করেন যাতে আল্লাহ আপনার দোয়া কবুল করেন। তারিখে বাগদাদ কিতাবে সনদ সহ উল্লেখ রয়েছে, হযরতে সাইয়্যিদনা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন আমি কোন মুসিবতে ফাঁসতাম, 2 রাকাত নামাজ পড়ে ইমাম আবু হানিফার মাজার যেতাম, আর তার ওসিলায় দোয়া করতাম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার মুসিবতকে দূর করে দিতেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালা কিতাবে লিখছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, নবীগণের কবরে, ওলিগণের কবরে দোয়া কবুল হয়। ইমাম ইবনে হিব্বান কিতাবুস সিকাতে লিখছেন, আমি যখনই মুসিবতে ফাঁসতাম ইমাম রাজালির কবরে গিয়ে দোয়া করতাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইমাম ইবনে হাজার আসকালানী তাহযিবুত তাহযিব কিতাবে লিখছেন, ইমাম আলী নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে খারিসের ব্যারাম হয়েছিল। কিসের ব্যারাম? খারিসের ব্যারাম হয়েছে। ডক্টর দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, তাবিব দেখাচ্ছেন, ঠিক হয় না। তখন উনি কি করলেন জানেন? রাতে শুয়ে আছেন, আল্লাহর নবী স্বপ্নে এসে বলছেন, কি বলছেন? যে তুমি ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে গিয়ে তার ওসিলা তলব করো, আল্লাহ তোমার অসুখকে ঠিক করে দিবে। কে বলছেন? নবী স্বপ্নে এসে বলছেন। আচ্ছা, নবীর স্বপ্নটা সত্য না মিথ্যা? সহিহ মুসলিমে হাদিস আছে না, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। নবী পাক বলছেন, যে স্বপ্নে আমাকে দেখলো সে সত্যিকারই আমাকে দেখলো। তো ওই ইমাম স্বপ্নে রাসূলের পাককে দেখে সকালবেলা হযরতে ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে গিয়েছেন, জিনার যুগ হচ্ছে কম বেশি 1300 বছর পূর্বে।
উনার কবরের কাছ দিয়ে উনার ওসিলা দিয়ে দোয়া করেছেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম উনার সমস্ত অসুখকে দূর করে দিয়েছেন। তো এগুলো যুগ যুগ থেকে ছিল বাবা। সাহাবা মুসিবতে পড়ে নবী মুস্তাফার কবরে গিয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, হযরতে মালিক দার বর্ণনা করছেন, যিনি তাবেঈ, হযরতে আলীর হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাজানচি। ইনি বলছেন উমর ফারুকের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেল। তো একজন সাহাবী যিনার নাম হচ্ছে বেলাল বিন হারিস নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হালাক হচ্ছে, ধ্বংস হচ্ছে, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। রাত্রে এসে শুয়েছেন, নবী মুস্তাফা স্বপ্নে এসে বলছেন, উমরকে আমার সালাম দিও আর বলিও যে বৃষ্টি হবে। সকালে হযরত উমরকে বলেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু হয়েছে। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে বলছেন এই হাদিসের সনদ সহিহ। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখছেন এই হাদিসের সনদ সহিহ। ইমাম কাসতালানী শারহে বুখারী মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখছেন এই হাদিসের সনদ সহিহ। তো সাহাবায়ে কেরামে কোথাও যখন দোয়া কবুল হয়নি, নবী মুস্তাফার মাজারে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। বলুন এইজন্য আউলিয়া ইকরামের মাজারে তাদের উসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব। ফাতাওয়া দারুল উলুম দেওবান্দ, দেওবান্দীদের ফতোয়ার কিতাব, সেই কিতাবে লেখা আছে আউলিয়া ইকরামের মাজারে তাদের উসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? তো একে যদি এখন কোন দেওবান্দি শিরিক বলে বাবা, তো তাদের ফতোয়া তাদের উপরই পড়লো নাকি বলে? তো যাই হোক বিরাদর ইসলাম, বলছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি, একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। যাই হোক বিরাদর ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত কিয়ামতের ময়দানে যেন আমাদের নসিব হয়, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এবার কয়েকটি আপনাদেরকে কথা বলি, যেই কথাটি হচ্ছে যে বর্তমান যুগে কিছু জিনিস আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহলে সুন্নাত ওয়াল জামাত মান্যকারীরা নূরের তৈরি বিশ্বাস করে। নূর মানে কি মান্য করে? নূর মানেন তো? নূর বিশ্বাস করে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এটাও আমরা বিশ্বাস করি। আর আল্লাহর নবী 40 বছর পর নবী হয়নি। আদম আলাইহিস সালামের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি, তখনই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে নবী বানিয়ে দিয়েছিলেন। যারা বলে 40 বছর পর নবী হয়েছিলেন, তাদের কাছে কোনো দলিল নাই। কিন্তু আমরা বলি যে আদমের কমপ্লিট হওয়ার পূর্বে নবীকে নবুয়ত দিয়ে আল্লাহ নবী বানিয়ে দিয়েছিলেন। এর পক্ষে সহিহ হাদিসও আছে, মুহাদ্দিসদের বক্তব্য আছে। তো আগে আপনাকে বলি বাবা, নবী পাককে আমরা নূর মনে করি, মানে কি মানি না? যারা বর্তমানে নবীর নূর হওয়াকে অস্বীকার করে, তাদের আকাবিরদের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাক নবী মুস্তাফাকে নিজের নূরের ফেইজে তৈরি করেছেন। আল্লাহর নূরের অংশ নয়, আল্লাহর নূরের বরকতে, ফেইজে, ঝলকে আল্লাহ নবী পাকের নূরকে তৈরি করেছেন। এটা আমরা বিশ্বাস করি, ঠিক না ঠিক? আর এটাই আকীদা ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। বর্তমান জামানাতে যারা দেওবন্দি মতের লোক রয়েছেন, দেওবন্দি ভাইরা বলে যে নবীকে নূর বলা যাবে না, ওরা মাটির তৈরি করে, নূর বলে না। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে মানুষও মানি, নবীকে নূরও মানি। কেউ যদি নবীকে মানুষ না মানে, তার ঈমান থাকবে না, কারণ প্রত্যেক নবী ছিলেন মানুষ। জানেন তো আপনারা, প্রত্যেক নবী মানুষ। তবে আমার আপনার নবী ছিলেন নূরি মানুষ। এখন আপনাকে আমি কয়েকটি রেফারেন্স দিচ্ছি আকাবিরদের কিতাব থেকে, তারপরে দরকার পড়লে আপনাকে কয়েকটি হাদিস দিয়ে দেব। সর্বপ্রথম মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের তৈরি, আশরাফ আলী থানভী দেওবন্দি ভাই এবং তাবলীগীদের মুজাদ্দিদ, ওদের বড় আলিম আশরাফ আলী থানভী নশরুত তিব কিতাবের 11 এবং 12 পৃষ্ঠা,
আর কোন জায়গায় ছাপ আছে 6 এবং 7 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। একটি হাদিস নিয়ে এসেছেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি আখবারানি আউয়ালু শাইইন খলাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসকে তৈরি করেছেন? রাসূল পাক উত্তরে বলছেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খলাকা ক্বাবলাল আশিয়া'i নূরুন নাবিয়্যিকা মিন নূরিহি। এই জাবির, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম সমস্ত জিনিসের পূর্বে, ক্বাবলাল আশিয়া সমস্ত জিনিসের পূর্বে সর্বপ্রথম তোমার নবী মুস্তাফার নূরকে আল্লাহ নিজের নূরের বরকতে ফাইজে তৈরি করেছেন। বল সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী সাহেব হাদিসটিকে উল্লেখ করে বলছেন যে আল্লাহ নিজের নূরের নবীকে তৈরি করেছেন। এর অর্থ এটা নয় যে নূরের, আল্লাহর নূরের টুকরা, নাউজুবিল্লাহ, আল্লাহর কি টুকরা মানলে তো মুশরিক হয়ে যাবে, ও তো মুসলমানই থাকে। তো আশরাফ আলী থানভী বলছেন, নিজের কিতাব নসরুদ্দিনে লিখছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ পাক নিজের নূরের ফাইজে মুহাম্মদ রাসূলুল্লাহর নূর সর্বপ্রথম তৈরি করেছেন। এরা দেওবন্দি জগতের, তবলিগি জগতের সবচাইতে বড় আলেম লিখছেন। আর এখন এরা বলছে যে নবীকে নূর বলা যাবে না। তারা চিন্তা করেন তো বাবা, এদেরটা নতুন আকীদা না নূরটা নতুন আকীদা? কথা বলে। ওদের বড় মৌলভী ভুল করেছেন না এরা ভুল করছে? শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আরো আগে চলেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভাই একটু চেঁচা করছে, মাইক ম্যান ঘুরিয়েছে একটু জায়গা। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লিতে জিনার পবিত্র মাজার শরীফ রয়েছেন, আল্লাহ পাক তিনার মাকামকে আরো উঁচু করুক। ইনি ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম ইলমে হাদিস এনেছিলেন। একটু চেঁচা করছে ভাই, আওয়াজটা ঠিক করুন। ইনি মদিনা শরীফে মসজিদে নবী শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মানুষকে হাদিস পড়াতেন। কি পড়াতেন? হাদিসের শিক্ষা দিতেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে স্বপ্নে রাসূল পাক এসে বলেছিলেন, তুমি ভারতের মাটিতে চলে যাও। তো উনি বাক্সতে করে হাদিসের কিতাবগুলিকে নিয়ে, তখন তো পেরেসে হতো না, কলমি নুসখা, হাতে লেখা নুসখা নিয়ে হিন্দুস্তানের মাটিতে এসেছিলেন কম বেশি 450 বা 550 বছর পূর্বে। এই শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, দেওবন্দিরা বলে আমাদের মাথার তাজ, সুন্নিরা বলে আমাদের মাথার তাজ, আহলে হাদিসরা বলে আমাদের মাথার তাজ, মানে সবাই তিনাকে মুহাদ্দিস মানে এক বাক্যে। ওনার ব্যাপারে কাউরির কোনো মতভেদ নাই। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের প্রথম খণ্ডের মধ্যে লিখতেছেন, আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, ই হাদিস সহিহ আস। ফারসিতে লিখছেন, ই হাদিস সহিহ আস, আল্লাহ সর্বপ্রথম নবী বলছেন আমার নূরকে তৈরি করেছেন, ই হাদিস সহিহ আস। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন এই হাদিসটা সহিহ হাদিস। সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, তার একটু আগিয়ে চলে যান। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আসমাউর রিজালের ইমাম, বুখারী শরীফের ব্যাখ্যাকার, বড় বড় কিতাব লিখেছেন, তাকরিবুত তাহজিব লিখেছেন, তাহজিবুত তাহজিব লিখেছেন, আর তিনি ফাতহুল বারি লিখেছেন, আর আল ইসাবা কিতাব লিখেছেন। অসংখ্য কিতাবের লেখক ইমাম জালালউদ্দিন সিউতি, যিনি কম পক্ষে 500 খানা কিতাব লিখেছেন কমবেশ। এই জালালউদ্দিন সিউতির ওস্তাদ ইমাম ইবনে হাজার আসকালানী শারা শামাইল তিরমিজির মধ্যে লিখেছেন। তিনার এই বক্তব্যকে 2.5 লক্ষ হাদিসের হাফিজ, 11 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মুল্লা আলী কারি, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, তিনি মিশকাতের সারা মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে ইবনে হাজার আসকালানীর বক্তব্য উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, হাদিসে আছে। আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, হাদিসে আছে। আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন, হাদিসে আছে। এই রকম বিভিন্ন হাদিস আছে। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, তবে সবচাইতে সহিহ মত হচ্ছে আল্লাহ সর্বপ্রথম নবী মুস্তাফার নূর তৈরি করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী কম বেশি 600 450 বছর পূর্বের ইমাম। উনি কি লিখছেন? কলম প্রথম তৈরি
আকল প্রথম তৈরি, আরশ প্রথম তৈরি, প্রথম মাখলুকের ব্যাপারে ভিন্নতা রয়েছে, তবে সহিহ মত হচ্ছে আল্লাহ সর্বপ্রথম নবী মুস্তাফার নূর তৈরি করেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আর ইমাম মুল্লা আলী কারি হানাফি মাযহাবের ইমাম, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি এটা উল্লেখ করে সমর্থন করেছেন। আর একটু যদি আগিয়ে চলে যাই বাবা, পীরানে পীর দাস্তাগীরের পর হযরতে শেখ মুজাদ্দিদ আলফে সানি, নামটা শুনেছেন না? সিরহিন্দ শরীফে যিনার মাজার রয়েছেন, সম্ভবত পাঞ্জাব পড়ে। মুজাদ্দিদ আলফে সানি সকলের গ্রহণযোগ্য মুজাদ্দিদ। তিনি নিজের কিতাব, যিনি এই যে আকবর বাদশাহ একটা নতুন ধর্ম চালু করেছিল দ্বীনে ইলাহি নামে, তার সাথে মোকাবেলা করেছিলেন মুজাদ্দিদ আলফে সানি। সুবহানাল্লাহ। উনার একটি কিতাব আছে আল মাকতুবাত। এই আল মাকতুবাতের মধ্যে হযরতে মুজাদ্দিদ আলফে সানি লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবী মুস্তাফার নূর তৈরি করেছেন। তাবলীগী জামাতের বড় আলিম আশরাফ আলী থানভী নাশরুদ্দিন লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবী পাকের নূরকে তৈরি করেছেন। আজ থেকে কম বেশি 950 বছর পূর্বে সমস্ত সিলসিলার পীর গৌসে আযম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, উনার লেখা কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ারের পৃষ্ঠা নাম্বার 7, বেইরুত লেবাননের ছাপ, গৌসে আযম লিখতেছেন ইন্না আউওয়াল মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউওয়াল মা খালাকাল্লাহুল আকল ওয়া আউওয়াল মা খালাকাল্লাহুন নূরি। হাদিসে এসেছে আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন ওয়া হুয়া কুল্লু শাইইন হাকিকাতুল মুহাম্মাদিয়া। এই সমস্ত জিনিসের আসল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর নূর। আগে নবীর নূর তৈরি হয়েছে, কলম আকল পরে তৈরি হয়েছে। তাহলে বলেন তো বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানীর আকীদা খারাপ ছিল? মুজাদ্দিদ আলফে সানি, আলফে কাকে বলা হয় বাবা? 1000 বছরের মুজাদ্দিদ তিনাকে মানা হয়। মানে একটা 1000 বছরে আপনার যটা মুজাদ্দিদ এসে কাজ করবে, উনি একাই ততটা কাজ করেছেন। এই মুজাদ্দিদ আলফে সানি লিখছেন আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। আর চিন্তা করেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইনি 1.25 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ইনি বলছেন আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী 3.5 লক্ষ কম বেশি নবীর হাদিস মুখস্থ জানতেন, ইনি বলছেন আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, ইনি বলছেন আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। এই পৃথিবীর মুসলমান এইগুলো ইমামরা কি পড়ালেখা করেনি? কথা বলে, এইগুলো ইমামরা কি পড়ালেখা করেনি? বড় পীর আব্দুল কাদের জিলানী শুধু নয়, আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা, উনি অনেক জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন। 5 লক্ষ হাদিস তিনি সনদ সহ মুখস্থ জানতেন, ইমামে আযম আবু হানিফা। আর নবীর সমস্ত হাদিসের প্রতি তিনার দৃষ্টি ছিলেন। আর উনি ইবাদত কি রকম করতেন? 40 বছর ফজরের উজুতে, এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালাতে লিখছেন, তারিখে ইসলামে লিখছেন, আর ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখছেন যে ইমামে আযম আবু হানিফা 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পর্যন্ত পড়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটা কথা আপনাকে বলে দিচ্ছি, ইমামে আযম আবু হানিফা যখন ইন্তিকাল করলেন বাবা, তো উনার ইন্তিকালের পর উনার পড়োশির একটা ছেলে, ছোট বাচ্চা, ওর বাপকে বলছে আব্বা, আবু হানিফার বাড়ির ছাদে আমি রাত্রে একটা খাম্বা দেখতে পেতাম, সারা রাত দেখতে পেতাম, আর সকাল যেমনই হতো ওই খাম্বাটা দেখতে পেতাম না। তো আবু হানিফার ইন্তিকালের পর আর দেখতে পাই না। তো তার বাপ বলছে, বেটা ওটা খাম্বা ছিল না, আবু হানিফা ছিল, সারা রাত্রি আল্লাহর ইবাদত করত। এত বড় আল্লাহর ওলি ছিলেন, উনি স্বপ্নে একাধিকবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার নূরের তাজাল্লির জিয়ারত করেছেন। মার্কেটে কিছু মূর্খ বেরিয়েছে বাবা, এরা বলতে চায় স্বপ্নে আল্লাহকে দেখা যায় না।
এগুলো জাহিলদের আকীদা। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লিখেছেন স্বপ্নে আল্লাহকে দেখা সম্ভব, এই বিষয়ে সমস্ত মুহাদ্দিস একমত। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব, এই বিষয়ে সমস্ত মুহাদ্দিস একমত। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখেছেন আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব, এই বিষয়ে সমস্ত ইমাম একমত। আর যারা বলে স্বপ্নে আল্লাহকে আবু হানিফা দেখেছেন, এটা মিথ্যা কথা। ওই ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া রাদ্দে জাহমিয়া, জাহমিয়াদের রদ্দে একটি কিতাব লিখেছে। ইবনে তাইমিয়া বলছে যেই ব্যক্তি বলবে আল্লাহকে স্বপ্নে দেখা যায় না, ওই ব্যক্তি হলো পাগল ব্যক্তি, ওর কোনো জ্ঞান নাই। তাহলে যেই আবু হানিফাকে স্বপ্নে আল্লাহ দিদার করিয়েছেন, সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছেন, ওই আবু হানিফার কি আকীদা ছিল বলে দেব? কাসিদাতুন নুমান, ইমামে আযম আবু হানিফার কাসিদার কিতাব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি সাহাবীকে মাথার চোখে দেখেছেন, তিনি বলছেন আমার নবী শুধু নূর নয়, এমন উজ্জ্বল নূর, চন্দ্র সূর্যকে আলো পাওয়া গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর নূরের বরকতই পাওয়া গেছে। বলেন আবু হানিফার আকীদা মানবেন না তাবলীগী জামাতের আকীদা মানবেন? কথা বলে বড় পীর আব্দুল কাদের জিলানীর আকীদা ঠিক না জামাতের আকীদা ঠিক? ইমাম ইবনে হাজার আসকালানীর আকীদা ঠিক না তাবলীগীদের আকীদা ঠিক? শেখ আব্দুল হক মুহাদ্দিসের আকীদা ঠিক না তাবলীগীদের আকীদা ঠিক? হাদিসের আকীদা ঠিক না তাবলীগের আকীদা ঠিক? উঠান কিতাব শারহে বুখারী, ইমাম কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমাম জুরকানি শরীফের মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। এই হাদিসটাকে তিনি নিজেই সহিহ বলেছেন। 1000 বছর পূর্বে ইমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি শরফুল মুস্তাফা কিতাবে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। একটা নয়, দুটা নয়, শুধু কিতাবের নাম যদি বলি 1 ঘন্টা ভর শুধু কিতাবেরই নাম বলা যায়। এতগুলো কিতাবের নবীকে নূরের তৈরি বলা হয়েছে। আর এখন গন্ড মূর্খ জাহিল সমাজে বেরিয়েছে, এই মূর্খরা বলতে চাচ্ছে নবীকে নূর বলা যাবে। কোন কিতাবে পেল? দলিলটা আবার আব্বা দিবে? জি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের ওটাই আকীদা যেটা ইমামে আযম আবু হানিফার আকীদা, যেটা বাগদাদের বড় পীর সাহেবের আকীদা। আমাদের ওটাই আকীদা যেটা ওলি আউলিয়া পীর মাশায়েখ সাহাবী নবীর দেওয়া আকীদা। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নবীকে নূর মানি বাবা, এটা কি আমাদের বাড়ির আকীদা? এই আকীদা ছিল 500 বছর পূর্বের মুসলমানের, 1000 বছর পূর্বের মুসলমানের। আর আমি তো দলিল দিলাম 1300 বছর পূর্বের মুসলমান, 1350 ইমামে আযম আবু হানিফার কিতাব। আর যারা বলেন নবীর নূর নয় শুধু মাটি, 100 বছর পূর্বে একটা কিতাব থেকে দেখিয়ে দেখ নবীর নূর নয়, দেখা 200 বছর পূর্বে দেখা, 300 বছর পূর্বে দেখা, কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারে না মুসলমান। কারণ এটা ভিত্তিহীন বানোয়াট কথা, এটা নবী পাকের বিদ্বেষের জন্য করেছে। তো আমরা নবী পাকের অন্তরে বিদ্বেষ রাখি না। আমাদের কলিজাকে যদি চিরা হয়, আমাদের কলিজাতে নবী মুস্তাফার মহব্বত ছাড়া কিছুই পাওয়া যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান এইগুলো ভ্রান্ত মতবাদ যে মার্কেটে বেরিয়েছে, 40 দিনের চিল্লা নিয়ে চলে গেল আর বলছে আমরা মানুষকে নামাজ শিখাচ্ছি। ওর চিল্লাতে যাওয়ার পূর্বে নবীকে নূর মানে, আসার পরে বলছে নবী আমাদের মতনই মানুষ, হাগতেন, মুততেন, খাইতেন। এই কথাগুলি আবু হানিফা জানতেন না? গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জানতেন না? চিন্তা করেন লামাযহাবী যারা আছে না আহলে হাদিস, এদেরও ফতোয়ার কিতাব ফাতাওয়া নাজরিয়ার মধ্যে, ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখেছে এদের গুরু যে আমরা নবীকে আল্লাহর সৃষ্টি নূর মনে করি। সুবহানাল্লাহ। তো আমরাও তো সৃষ্টি নূর মনে করি। তো সবারই কিতাবে পূর্বে সবারই বড় বড় আকাবিররা নবী পাককে নূর লিখেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান বর্তমানে তাবলীগী জামাতে গেলে কি হয় জানেন? এই তাবলীগী জামাতে যাওয়ার আগে কিয়াম করে, আসার পরে বললে কিয়াম করলে জাহান্নামে যাবে। আচ্ছা, আপনারা যে সিলসিলার মুরিদ, আমরা যে সিলসিলার মুরিদ, আমাদের পীর সাহেবরা কিয়াম করতো কি করতো না বাবা? হক কথা বলছি, কাকে লাগলো না লাগলো দেখে কিন্তু আমার কোনো লাভ নেই। আর কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে যে আপনার সাথে বসবো, তো এখনই বসে এখানে বুঝিয়ে যাবো। পড়াশোনা করে বক্তব্য দিচ্ছি বাবা, কম্পিউটার চালাতে চালাতে, ডক্টরি করতে করতে বাংলা পড়ে মৌলবি হয়নি। 15 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। আর শুধু মাদ্রাসায় পড়াশোনা করিনি,
পীরের হাতে মুরিদ হয়ে বাতিনি জ্ঞান পর্যন্ত অর্জন করেছি আলহামদুলিল্লাহ। জি, আমরা শুধু জাহিরি জ্ঞান মাদ্রাসায় পড়ে বসে থাকি না, আমরা ওলিদের দরবারে গিয়ে তাদের সোহবাতে থেকে আমরা বাতিনি জ্ঞান পর্যন্ত অর্জন করি। যার কাছে বাতিনি জ্ঞান থাকবে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। এবার আগে আপনাকে বলছি, পৃথিবী মুসলমান, আমি আপনাদেরকে সচেতন করতে চাই, বর্তমান আপনি আপনার অন্তরে যে ওলি আউলিয়াদের মহব্বত আছে, হক্কানি পীর মাশায়েখদের মহব্বত আছে, সালাম কিয়াম মিলাদ নবীর ভক্তিতে মহব্বতে আপনি করেন, এই যে মিলাদ কিয়াম এরা কেন মানা করে জানেন? আপনার ছেলে যেদিন মিলাদ কিয়াম ছেড়ে দিবে, বাজারে বসে বলে নবী আমাদের মতন মানুষ, আমরাও হাগি মুতি নি হাগদের মুতে। যেদিন মিলাদ কিয়াম ছেড়ে দিবে সেই দিন আপনার ছেলে বলবে যে নবী পাক এটা জানতেন না, এটা জানতেন না, নবী নবী কেন করছো? আমল করো, ইবাদত করো, জান্নাতে যাবে। অথচ বুখারী মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন কেউ আমলের কারণে জান্নাতে যাবে। কেউ যদি বলে যে আমলের কারণে জান্নাতে যাব, ওই মূর্খ ব্যক্তি। জান্নাতে ওই ব্যক্তি যাবে যার প্রতি আল্লাহ পাকের রহম হবে। আর আল্লাহর যদি করুণা না হয়, দয়া না হয়, রহম না হয়, জান্নাতে করে বাপও নিয়ে যেতে পারবে না, না নামাজ নিয়ে যেতে পারবে, না রোজা নিতে যেতে পারবে। তবে হ্যাঁ, নামাজ পড়লে আল্লাহর রহম হবে, রোজা রাখলে আল্লাহর রহম হবে। আর তাবলীগি জামাতে গিয়ে নবী আমাদের মতই মানুষ, ওদের আকীদা নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, আল্লাহ মিথ্যা বলতে পারে, তাবলীগি জামাতের কিতাবে লেখা আছে। এখন কয়েকটি কিতাব আপনাকে দেখাবো, এই কিতাবটি দেখাবো আপনাকে। তো এদের দলে গিয়ে আগে আকীদা ছিল ঠিক, আর এই 40 দিনে আসার পর আকীদা হয়ে গেল আবু জেহেলের মতো। তাহলে ও নামাজ নিয়ে কি করবে বাবা, জোরে বলে? ইবলিসের নামাজ ছিল কি ছিল না? কথা বলতে হবে। 90 কোটি বছর ইবলিস ইবাদত করেছিল, তার নামাজটা কি কবুল? তার নামাজ তাকে বাঁচাতে পারবে? নামাজ তো ছিল, সাজদা ছিল, এইখানে নবীর আদব ছিল না। জামাতের নামাজ তো আছে, মুস্তাফার ব্যাপারে আকীদা ঠিক নাই, পীর ওলিদের ব্যাপারে আকীদা ঠিক নাই। সুতরাং এই নামাজের মূল্য খোদার দরবারে থাকতে পারে না। খোদা ওই নামাজকে কবুল করে যাদের সিনা নবী মুস্তাফার মুহাব্বতের মদিনা হয়ে। এবার আপনাদেরকে ভাই, আপনি একটু নিচে বসুন, কষ্ট করে চেয়ারটা দেন আগান। আমার বক্তব্য বাবা সবাই হজম করতে পারে না, বুঝতে পারলেন? জি, অনেক জায়গাতে যখন আমার নাম শুনলে যে ঝাড়খণ্ড থেকে জাহাঙ্গীর আসছে, তো এলাকাতে অনেক লোকের ভাত হজম হয় না, পেটে বিগাড় ধরে নেয়। বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা আমার ব্যাপারে বলে, অমুক ধমুক অমুক ধমুক, এর আকীদা নতুন। আমার একটা আকীদা কোন মাইলাল কিয়ামতের সকাল পর্যন্ত নতুন প্রমাণ করুন। আমার কোন ব্যক্তিগত আকীদা নাই বাবা, আমার ওটাই আকীদা যেটা খাজা মঈনুদ্দিন চিশতির আকীদা, আমার ওটাই আকীদা যেটা বাগদাদের গৌসে আজমের আকীদা। আমি আকীদা বানানো ওয়ালা কে? আমার বাপের শরীয়ত নাকি? আমি নবীকে নূর মানি, এটা কি আমার ব্যক্তিগত আকীদা? আবু হানিফা নূর মানতেন, গৌসে পাক নূর মানতেন, তাই নূর মানি। কিন্তু আমি যদি চলে আসি বাবা 72 জাহান্নামী ফিরকার এই যে মুখট লাগাচ্ছে নেকাব, এই নেকাবটা খুলে যাবে, জাতি বুঝে নিবে এই 72 জাহান্নামী যারা নবীর সুপারিশ পাবে না, যারা জান্নাত যেতে পাবে না, যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, এই 72 জাহান্নামী কারা? যাদের আকীদার মধ্যে খোদার বেয়াদবি আছে, মুস্তাফার বেয়াদবি। আমাদের আকীদার মধ্যে বেয়াদবি দেখা, আপনারা হয়তো অনেক কেউ আমার সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শুনেছেন, একটা নেই দুটা নেই, হাজারো বক্তব্য পাবেন। আমার কোন একটা বক্তব্যতে আল্লাহ আল্লাহর নবী বা ওলিদের বুরাই দেখান। যদি কেউ একটা চুল পরিমাণে, নবী তো অনেক মর্যাদাশীল ব্যক্তি, খোদা তো কুল কায়নাতের স্রষ্টা, যদি কোন হক্কানি পীরের শানে আমার বক্তব্যতে বেয়াদবি দেখিয়ে দেন, আমি জীবন আর বক্তব্য দেব না। কিন্তু আপনি ঢুঁড়তে ঢুঁড়তে খুঁজতে খুঁজতে বুড়া হয়ে যাবেন। কিন্তু আমরা বেয়াদব দলের লোক নয়, আমরা হচ্ছি আদবওয়ালা দলের লোক। আসহাবে কাহাফের কুত্তা, যখন আসহাবে কাহাফ চলতেছেন, কুত্তাও তাদের পিছে ধরতে লাগলো। তাফসিরে জালালাইনের মধ্যে লেখা আছে, তাফসিরে জামালাইন একটি কিতাব আছে, ওর মধ্যে লেখা আছে কুকুরটি তাদের সাথ ধরলেন, তো আসহাবে কাহাফ কুকুরকে তাড়িয়ে দিচ্ছেন, এই ভাগ কুকুর মানুষ আমাদের সাথে যাচ্ছে। তো আল্লাহ পাক নিজের কুদরতে ওই কুকুরকে জবান দান করলেন। কুকুর বলছে যে আমিও আল্লাহর ওলিকে মহব্বত করি, আমাকে কেন তাড়াচ্ছ?
এই কথা যখন কুকুরে শুনলেন আসহাবে কাহাফ, ইনারা নবী ছিলেন না, সাহাবী ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন, কুকুরটিকে সঙ্গে করে নিয়ে গেলেন। আর ওই যে গুফাতে শুয়েছিলেন, আল্লাহু আকবার কবিরা, ওই কুকুরের ব্যাপারে এসেছেন আল্লাহ কিয়ামতে জান্নাতীদের রূপ দিয়ে কুকুরকে জান্নাত দিবেন। উলামায়ে কেরাম লিখছেন সে জান্নাতি কেন হবে? বলছে আল্লাহর ওলিদের দরবারে থাকার কারণে, তাকে মহব্বত করার কারণে। আর এখন জাহিল লোক বেরিয়েছে, মাজার জিয়ারত করতে যাওয়া যাবে না, মাজার জিয়ারত করতে গেলে আবার বলে কবর পূজারি। আচ্ছা বলেন তো বাবা, কেউ যদি কবর পূজা না করে, ওকে যদি পূজারি বলে, ওর ঈমান থাকবে? বুখারী শরীফের হাদিস, নবী পাক বলেন কেউ যদি কাউকে কাফির বলে, আর সে যদি কাফির না হয়, যেই ব্যক্তি কাফির বলবে ও নিজে কাফির হয়ে যাবে। তো কেউ যদি কাউকে পূজারি বলে, আর সে যদি আল্লাহ ছাড়া করের পূজা না করে, ওই ব্যক্তি নিজেই ইসলাম থেকে বেরিয়ে যাবে, ও বেঈমান হয়ে মরবে। ও জিন্দেগিতে নবীর সুপারিশ পাবে না, নামাজ পড়লেও মুসলমান নয়, হজ করলেও মুসলমান নয়। এটাই ইসলামের উসুল বলছি বাবা, কোনটা বাড়ির ঘরের কথা নয়। এইজন্য আপনাকে বলতে চাই, আমার ব্যাপারে কিছু লোক বলছে জাহাঙ্গীর হলো কবর পূজার। আচ্ছা বলেন তো বাবা, কোনদিন দেখেছেন আমাকে কোনো মাজারে সিজদা করতে? আমার বক্তব্য শুনে শত শত লোক মাজারে সিজদা করা বন্ধ করেছে, আর আমাকে বলছে কবর পূজারি। ওকে চামড়ার জুতা দিয়ে পিটিয়ে লাল করা দরকার আছে না? বলেন জি। আমাদের বক্তব্য শুনে মাজারকে সিজদা করা বাদ দিয়েছে, অনেকে চুমুন দেওয়া ছেড়ে দিয়েছে, শুধু জিয়ারত করার চলে আসে পদ্ধতি শিখে কত লোককে সুজা করে দিলাম, আর কত ওয়াহাবিকে তওবা করিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতে নিয়ে আসলাম, আর আমাকে বলছে কবর পূজারি। সারা পৃথিবীর দেওবন্দি হোক আর লামাযাবি হোক, একটা সামনে মায়ের দুধ পান করে থাকলে প্রমাণ করুক যে জাহাঙ্গীর কোথায় কবর পূজারি করেছে, 10 লক্ষ টাকা পুরস্কার। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ। সামনে যদি হিম্মত না থাকে তো অনলাইনে বসে প্রমাণ করুন। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, পায়জামা তো পায়জামা বাবা, যেই দিন বসবে পায়জামার তলে যেটা পড়ে ওটাও খুলে দেব ইনশাআল্লাহ। আমরা হাওয়াতে কথা বলি না, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। কিয়ামতের সকাল পর্যন্ত তাদেরকে চ্যালেঞ্জ থাকলো, আমাদের কোন আমলকে, কোন আকীদাকে অবৈধ প্রমাণ করবে, এই রকম কোন মা পৃথিবীতে বাচ্চা জন্ম দেয়নি মুসলমান। আর কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। কিন্তু আমরা তাবলীগী জামাতকে পছন্দ করি না, আমি ব্যক্তিগত করি না, আপনারা জানেন করছেন কি করেন না। এর কারণ হচ্ছে কয়েকটি বাবা, বলে দেবো না ছেড়ে দেবো? একটু পানি দেন, পানি দেন। আমি কয়েকটি আপনাদেরকে কারণ বলে দিচ্ছি। এই জন্য বলতেছি, রাসূল পাক বলেছে ফিতনার টাইমে আলিম যদি নিজের ইলমকে প্রকাশ না করে, তাহলে সে আলিম কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জি, তো আমার দায়িত্ব আমাকে পূর্ণ করতে হবে কি হবে না? বিসমিল্লাহ। আপনাদেরকে কয়েকটি কিতাব দেখাচ্ছি, বিচার আপনারা করবেন যে আকীদাটি ভালো না খারাপ। আপনারা একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा आ गए, इनकलाब आ गया। আমাদের ঝাড়খণ্ডের গজল বাবা, অসুবিধা নাই তো? এক জায়গাতে এসেছিলাম আপনাদের এইদিকে, হুগলির দিকে, ডানকুনির দিকে, তো ঝাড়খণ্ডের গাজাল বলছে, তো হুজুর আপনি কি বলছেন, বাংলাতে বলেন। তো আমি বললাম বুঝতে পারছেন না পারছেন চুপচাপ শুনেন নাকি। আজানের তো কেউ অর্থ বুঝে না, কুরআন পাক তিলাওয়াত করলে ওরও অর্থ বুঝে না। তো নবীর নাত যেই ভাষাতে হোক, নবীর নাত পড়া ইবাদত। সুবহানাল্লাহ। मुस्तफा आ गए, इनकलाब आ गया, कंकरों को भीतर से खिताब आ गया। मुस्तफा आ गए, इनकलाब आ गया, कंकरों को भीतर से खिताब आ गया। नाज़ कर ए हलीमा तेरी गोद में, नाज़ कर ए हलीमा तेरी गोद में, मुस्कुरा
आता हुआ महताब आ गया, मुस्तफा आ गए, इनकलाब आ गया, कंकरों को भी तर्ज़े खिताब आ गया। और कुफर की पल में तारीकिया छट गई। এক ঝলকে কুফরের যত অন্ধকার ছিল সব দূর হয়ে গেল যখন নূরে মুহাম্মাদি চলে আসে। कुफर की पल में तारीकियां छट गई, कुफर की पल में तारीकियां छट गई, जिस घड़ी नूर हक बेनकाब आ गया, मुस्तफा आ गए, इनकलाब आ गया, कंकरों को भी तर्ज़े खिताब आ गया। যাই হোক বাবা, আমি গজল খুব কম পড়ি, যারা জীবনী বক্তা হয় ওরা খুব গজল পড়ে। তো আমি কয়েকটি আকীদা আপনাদেরকে দেখাচ্ছি বাবা, ফয়সালা আপনারা করবেন। সর্বপ্রথম আমার হাতে আপনারা একটি কিতাব দেখছেন, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া রশিদিয়া। কি নাম বললাম? ইনি হচ্ছেন তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দাওয়ালি সাহেবের পীর মুর্শিদ। ইনি এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 92 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, পাস সাবিত হুয়া कि किस दाखिले ताहते कुदरते बारी ताला जल्ला व आला है। অনেক আলোচনা করে বলছেন যে প্রমাণ হলো যে মিথ্যা বলা এটা আল্লাহ পাকের কুদরতের অন্তর্ভুক্ত, মানে আল্লাহ মিথ্যা বলতে পারে। আর ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম তাহাবি, ইমাম শারবিনী, ইমাম সিউতি, ইমাম খাজিন এরা সবাই কোরআন পাকের তাফসিরে লিখেছেন আল্লাহ বলছেন তুমি দুনিয়াতে আল্লাহ চাইতে কি বড় সত্যবাদী কাউকে দেখতে পাচ্ছ? এই আয়াতের তাফসিরে সবাই লিখেছেন যে মিথ্যা বলা, চুরি করা, বাচ্চা জন্ম দেওয়া, ধোঁকাবাজি করা, ওয়াদা খেলাফি করা এই সমস্ত জিনিস আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়, কারণ এইগুলি জিনিস হলো খোট, ত্রুটি, গুনার কাজ। আর আল্লাহর কুদরত গুনাহ থেকে পাক, এইব থেকে পাক, ত্রুটি থেকে চিরকাল পবিত্র। বলো সুবহানাল্লাহ। এই কথাটা তিনি লিখেছেন এই কিতাবের মধ্যে বাবা, কিতাব আমার হাতে আছে। আর ইনারি মুরিদ হচ্ছেন তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা সাহেব। তাহলে আপনি ভাবেন যে এই দলটাতে যদি আপনি যান তো এই আকীদাটার জবাব আল্লাহকে দিতে হবে না মাফ হয়ে যাবে? কথা বলেন। এক। দ্বিতীয় নাম্বার চলে আসেন বিরাদর ইসলাম তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা সাহেব, তিনার মালফুজাত কিতাবের মধ্যে লেখা আছে, তিনি বলছেন আমার তবলিগি জামাত করার উদ্দেশ্য হচ্ছে আশরাফ আলী থানভী সাহেবের শিক্ষা তালিমাতকে মানুষ পর্যন্ত পৌঁছে দাও। মানে আশরাফ আলী থানভী যেগুলো কিতাবে আকীদা লিখেছেন সেগুলো প্রচার করার উদ্দেশ্যে আমি তবলিগি জামাত তৈরি করেছি। এটা তিনার বক্তব্য, যিনি তবলিগি জামাত বানিয়েছেন মাওলানা ইলিয়াস কান্দাওয়ালি সাহেব। উনি আশরাফ আলী থানভীর শিক্ষাকে প্রচার করার জন্য জামাত তৈরি করেছেন। আশরাফ আলী থানভী সাহেবের শিক্ষা কি ছিল দেখছেন, এই কিতাবটার নাম হচ্ছে হিফজুল ঈমান। এই কিতাবটা আপনার ছাপা হয়েছে কুতুবখানা আশরাফিয়া, রাশিদ কোম্পানি, দেওবন্দ। এই দেখছেন লেখা আছে মাওলানা আশরাফ আলী থানভী সাহেব। এই কিতাবের 8 নম্বর পৃষ্ঠা, কিতাবটি চটি কিন্তু কথা কত বড় লিখেছে দেখেন। এই কিতাবের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে থানভী সাহেব লিখছেন কি দেখেন, लिखतेছেন अगर बाज उलूम गैबिया मुराद है तो इसमें हुजूर ही की क्या तखसीस, ऐसा इल्म गैब तो जैद उमर हर सभी मजनून बल्कि जामी हैवानात व बाहिम के लिए भी हासिल है। আচ্ছা, আমাদের নবীকে গায়বের খবর যেইগুলো আল্লাহ জানিয়েছেন, আল্লাহর জানাতে ওইগুলো নবী জানে কি জানে না? জানে। তো থানভী সাহেব লিখছেন যে যতটুকু গায়বের খবর নবী জানে অতটুকু গায়বের খবর প্রত্যেক বাচ্চাও জানে, প্রত্যেক পাগলও জানে, প্রত্যেক জানোয়ারও জানে। তাহলে এইরকম কথা কোনো মুসলমান বলতে পারে? সচেতন থাকতে হবে বাবা। নবীর শানে চুল পরিমাণে বেয়াদবি করে দিলে দুনিয়াও ধ্বংস, আখিরাতে ধ্বংস। বোরাতে নামাজের বস্তা নিয়ে যদি চলে যান, 16 চাকার ট্রাকে যদি নামাজ নিয়ে যান কিয়ামতের মাঠে, তো আপনার নামাজের কোনো মূল্য নাই যদি মুস্তাফার আদব না থাকে।
আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসিরে নিশাপুরীর মধ্যে হাদিস রয়েছে, দয়া নবী মুস্তাফার সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন, আল্লাহর নবী মুস্তাফা একদিন একটা সাহাবীর উটনি হারিয়ে গেল। নবী পাক বলছেন তোমার উটনি অমুক জায়গাতে বাঁধা আছে। একজন মুনাফিক বাইরে গিয়ে বলছেন, মুহাম্মদ বলছেন তোমার উটনি অমুক জায়গাতে বাঁধা আছে। মুহাম্মদ গায়বের খবর কি জানে? মানে ও মুনাফিক নবীর পিছে কালমা পড়তো, নবীর সঙ্গে থাকতো, ও বলছে এগুলো গোপনীয় গায়বের খবর, তো নবী পাক আল্লাহ জানায়নি। কিন্তু আল্লাহ পাক এই যে দাজ্জাল আসবে এটা গায়বের খবর কিনা? তিনি আল্লাহর নবীকে জানিয়েছেন। তো আল্লাহর জানার পরে এই গায়বের খবরটা নবী জানলো কি জানলো না? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ আয়াত নাযিল করলেন। কি আয়াত নাযিল করলেন? ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ পাক বলছেন নবী আপনার ব্যাপারে বলছেন যে নবী গায়ব জানে না। তো সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন নবী তাকে যদি জিজ্ঞাসা করো মুনাফিককে তুমি কি এই কথা বলেছো, তো মুনাফিক বলবে আমি তো মজাক করছিলাম, ঠাট্টা করছিলাম। আল্লাহ বলছেন মজাক করিয়ে ঠাট্টা করে বাহানা করিও না। লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর আমার নবীর জ্ঞানের প্রতি আঙ্গুল তোলার কারণে কাদ কাফারতুম কাফির হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছো। আর বলেন পৃথিবীর মুসলমান আমার নবীকে যতটুকু ইলম আল্লাহ দিয়েছেন পৃথিবীর কাউকে দিয়েছেন? জোরে বলতে হবে, পৃথিবীর কাউকে দিয়েছে? সাত তবক জমিনের জ্ঞান, সাত তবক আসমানের জ্ঞান। পবিত্র কোরআন খুলেন আল্লাহ বলেন জমিন আসমানে এমন কোন শুকনো বা ভিজা জায়গা নাই, আর পৃথিবীতে এমন কোন নলেজ নাই, এমন কোন জ্ঞান নাই। বিজ্ঞান দেখতে হয় কোরআন পাকে রয়েছে, ম্যাথমেটিক্স দেখতে হয় কোরআন পাকে রয়েছে, জিওগ্রাফির জ্ঞান কোরআন পাকে রয়েছে, ইলমুল বালাগা কোরআন পাকে রয়েছে, ফালকিয়াতের জ্ঞান কোরআন পাকে রয়েছে, ইলমুন নুজুম কোরআন পাকে রয়েছে। পৃথিবীতে যত রকম বিদ্যা আছে এই সমস্ত বিদ্যা কোরআন পাকে রয়েছে। আর আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন, আমি রহমান আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ বলছেন আমি নবীকে কোরআন শিখিয়েছি। তো কোরআনের যত রকমের ইলম আছে সব রকমের ইলম আল্লাহ নবীকে শিখিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূল পাক আলাইহিস সালামকে আল্লাহ আদম নবীর যুগের জ্ঞান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যা হবে নবী সব নবীকে আল্লাহ জানিয়েছেন। আর এই সাহেব কি লিখছেন যে যদি নবী পাক কিছু কিছু গায়বের খবর জানে তাহলে নবী পাকের কি বিশিষ্ট কি বৈশিষ্ট্য? এই রকম খবর তো প্রত্যেক জানোয়ারও জানে, প্রত্যেক বাচ্চাও জানে, প্রত্যেক পাগলও জানে। তাহলে বলেন বাবা নবীর মতন যতটুকু জানে প্রত্যেক জানোয়ারও জানে, ঈমান থাকবে? আপনারা চিন্তা করেন। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আর একটা কিতাব আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখছেন আমার হাতে দুটি কিতাব আছে। এই কিতাবটির বয়স হলো মাত্র 2 বছর, আর একই কিতাব এর বয়স কম বেশি 40 বছরের কাছাকাছি, 37 38 এরকম। দেখছেন হুলিয়ে দেখে আপনারা বুঝতে পারছেন। এর নাম হচ্ছে আল ইমদাদ। আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন। এই কিতাবের 35 পৃষ্ঠার মধ্যে লিখছেন তিনার একজন মুরিদ স্বপ্নে কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আশরাফ আলী থানভীর মুরিদ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ জায়গাতে পড়ছি আশরাফ আলী রাসূলুল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ স্বপ্নে পড়ছি। তো আবার স্বপ্নে ভাবছি যে আমি তো ভুল পড়ছি, ঠিক পড়ি, আবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার বের হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। স্বপ্ন যখন ভেঙে গেল তো জাগার পর মুরিদ বলছে যে আমি তো কলমা ভুল পড়েছি, দেখবে ঠিক পড়ি। তো বলছে ফির পড়তা হুঁ লা ইলাহা ইল্লাল্লাহ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বাজায় নিকলতি है জবান से আশরাফ আলী রাসূলুল্লাহ। জাগার পর পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আবার মুখ দিয়ে বের হচ্ছে আশরাফ আলী রাসূলুল্লাহ। তারপরে তিনি এই কিতাবের 35 পৃষ্ঠার মধ্যে লিখছে যে তখন আমি বললাম যে কলমা তো ভুল হচ্ছে, তো আমি একবার দুরূদ শরীফ পাঠ করি। তখন বলছেন আমি দুরূদ শরীফ পড়তে লাগলাম। জাগার পর কি লিখছেন দেখেন, দুরূদ শরীফ বলছেন ফির পড়তা হুঁ, মানে দুরূদ শরীফ পড়ছি তো আবার পড়ছি, কি পড়ছে लेकिन फिर भी यही कहता है दुरूद शरीफ पढ़ছি তো वो এটাই বলছে। কি বলছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা আশরাফ আলী, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ রহমত অর্থাৎ দুরূদ অবতীর্ণ করো সাইয়্যিদিনা আমাদের সরদার, নবিয়িনা আমাদের নবী, মাওলানা আমাদের অভিভাবক আশরাফ আলী থানভীর উপরে। ইয়া নবী সালামুন আলাইকা পড়লে জামাতীদের চুলকানি হয়ে যায়, আর হুজুর নিজের নামের দুরূদ বানিয়ে রেখেছে, এতই ওদের কোনো খবরে চুলকানি হয় না। চিন্তা করছে এই দলের লোক জান্নাতে যাবে?
বলছে আমাদের নবী। তাই নয়, শুধু আগে চলেন ব্রাদার ইসলাম, এই দেখছেন আমার কাছে কিতাব দেখছেন, বারাহিনে কাতিয়া, কুতুবখানা ইমদাদিয়া দেওবন্দ। এই আমার দিকে তাকান, এইটা হচ্ছে তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার ওস্তাদ কে? ইলিয়াস কান্দেওয়ালি সাহেব, যিনি তবলিগি জামাত বানিয়েছেন, তিনার শিক্ষক। এই কিতাবের 122 পৃষ্ঠার মধ্যে লিখছে শয়তানের জ্ঞান বেশি, এটা কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, কিন্তু নবীর জ্ঞান বেশি এর কোনো দলিল নাই। সুতরাং শয়তানের জ্ঞান নবীর জ্ঞান চাইতে বেশি। শুধু তাই নয় ব্রাদার ইসলাম, আর একটা কিতাব বের করি, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, লেখা আছে ইসমাইল দেহলভি, দেওবন্দি তবলিগি ভাইদের সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড়। ইনি দেওবন্দি মতবাদ, ওয়াহাবি মতবাদ প্রচার করেছেন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। দারুল কিতাব দেওবন্দ ইউপি থেকে ছাপা। এই কিতাবের 148 পৃষ্ঠার মধ্যে লিখছে, পৃষ্ঠাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, 148 নম্বর পৃষ্ঠা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবে এই দেখেন 148 পৃষ্ঠা দেখছেন আপনারা, হলুদ মার্ক দেওয়া আছে। এখানে লিখতেছেন নামাজের মধ্যে জিনা के वसवसे से अपनी बीवी की मुजामियत का ख्याल बेहतर है। লিখতেছেন জিনার চাইতে স্বামী স্ত্রীর সোহবাতের স্মরণ নামাজে আসা উত্তম। তারপরে লিখতেছেন और शेख पीर या इसी जैसे और बुजुर्ग বা এরকম আর অন্য আল্লাহর ওলি की तरफ खबर जनाबे रिसालत माबी हो, नबी पाकेरी शरण हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा। গরু ছাগলের শরণ আসার চাইতে, জেনার শরণ আসার চাইতে নবীর শরণ যদি নামাজে চলে আসে বা কোন ওলির শরণ চলে আসে, তো নামাজ হবে না, শিরক হবে। আর এইগুলো জিনিসের শরণ চলে আসলে নামাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে বলেন এই জামাতি নামাজ পড়লে নামাজ কবুল হবে? চিন্তা করেন। আপনি এটা দেখিয়ে না যে জামাত কি করছে, আপনি এটা দেখেন জামাতকে যারা বানিয়েছে তাদের আকীদা কি ছিল। কথা বুঝতে পারছেন? তারপর চলে আসেন বাবা, এই দেখছেন কিতাব তাকওয়াতুল ঈমান, এই কিতাবে 51, এই কিতাবের 50 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে নবী মরকর মিট্টি মে মিল গয়া, নবী মরে মাটির সাথে মিশে গেছে। লেখক ইসমাইল দেহলভি, তবলিগি দেওবন্দি ভাইদের সবচেয়ে বড় বুজুর্গ। এই কিতাবে 51 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী ওলি আমরা সবাই আদমের সন্তান, নবীদেরকে আল্লাহ বড় ইজ্জত দিয়েছেন, তো তারা আমাদের বড় ভাই, আমরাকে কম ইজ্জত দিয়েছে তো আমরা ছোট ভাই, তো নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে। এই কিতাবের মধ্যে লিখেছে। আর এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার 48 এর মধ্যে লিখেছে যে নবী পাকের চাহাতে কিছুই হয় না। তো চাঁদটা কার চাহাতে দুই টুকরা হয়েছিল? সূর্য কার চাহাতে ফিরে এসেছিল? सूरज उल्टे पांव पलटे चांद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। আমার নবীর আঙ্গুল উঠে গেলে সূর্য ফিরে চলে আসে, নবীর আঙ্গুল উঠে গেলে চাঁদ দুই টুকরা হয়ে যায়। অন্ধ নজদি এখন তোমরা দেখে নাও আমার নবীর পাওয়ার, জোরে বলো সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে লিখেছে নবী নিজের মেয়ে ফাতেমা কি বাঁচাতে পারে না, তা আমাদেরকে কি বাঁচাবে? এই কিতাবের মধ্যে লিখেছে নবী সুপারিশ করতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান কয়েকটা দেখালাম, কয়েকটা বলা যাবে না, তাই রেখে দিলাম। জি, কথা বুঝতে পারছে? এইগুলো শুধু নয়, আর দুটো আপনাকে বলে দিই। আচ্ছা বলেন তো বাবা, আমাদের নবীর শিক্ষক হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো নবীর শিক্ষক আছে কি? নাই। এই কিতাবের আপনার পৃষ্ঠা নাম্বার 63 এর মধ্যে কি লিখছে দেখেন। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 63 এর মধ্যে লিখতেছেন, এই দেখেন আমার এই দাগ টান আছে, মার্ক করা আছে, লিখতেছে যে আল্লাহর নবীকে একজন ব্যক্তি স্বপ্নে দেখছে যে তিনি উর্দুতে কথা বলছেন। নবীর স্বপ্ন কিন্তু সত্য, এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। মুসলিমের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নবী বলেছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সত্যি আমাকেই দেখলো। নবী বলছেন আমার রূপ নিয়ে শয়তান কোনোদিন আসতে পারে না। দেওবন্দি সাহেব লিখছেন একজন দেওবন্দি মৌলভী, নেক দেওবন্দি ভাইদের নেক মৌলভী জামাতি ভাইদের স্বপ্নে রাসূলের পাককে দেখছেন, তো আল্লাহর নবী উর্দুতে কথা বলছে। কিসে কথা বলছে? এই জোরে বলতে হবে, উর্দুতে। তো মৌলভী সাহেব জিজ্ঞাসা করছেন হুজুর আপনি তো আরবি, উর্দুতে কেন কথা বলছেন, কোথায় শিখলেন? তো আল্লাহর নবী বলছেন যে যখন থেকে উলামায়ে দেওবন্দের সাথে আমার সম্পর্ক হয়েছে, ওদের কাছ থেকে উর্দু শিখে নিয়েছি, তখন থেকে আমি উর্দু শিখে গেছি। চিন্তা করছেন? এই কিতাবের মধ্যে লিখেছে নবীকে পিঠ পিছনের খবর নাই।
কিন্তু আল্লাহ নবী বলেন বুখারীর হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আম, নিশ্চয় আল্লাহর কসম আমি নবী জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে নবী দেখতে পাচ্ছে। আর তাবলীগী জামাত ভাইদের গুরু ইলিয়াস কান্দেওয়ালি সাহেবের ওস্তাদ লিখতেছেন যে পিঠ পিছনের খবর ছিল না। চিন্তা করছেন বাবা? এই জন্য খবরদার বিরাদ ইসলাম, নিজের আখিরাতকে ধ্বংস না করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি পাহাড়ের মতো মজবুত থাকুন। আহলে সুন্নাত কাহে বেড়া পার, আসহাবে হুজুর নজম হে और নাও হে, ইতরাত রাসূলুল্লাহ কি। আহলে সুন্নাতের মধ্যে যারা থাকবে, সুন্নি হয়ে কবরে যাবে, তাদের কবরও জান্নাত হবে, হাসরও তারা জান্নাত। আল্লাহ সকলের হেফাজত করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, এইবার আপনাদেরকে কয়েকটা জিনিস দেখিয়ে দিই। তাবলীগী জামাতের লোকরা কি কিয়াম করে? তারা বলে কিয়াম করলে জাহান্নামে যাবে। তাহলে যত সিলসিলা আছে সব পীর জাহান্নামে চলে গেল, এরাই যাবে জান্নাতে। মানে জান্নাতটা ওর বাপ দাদা বানিয়েছে নাকি? শুনেন বিরাদর ইসলাম, এই দেখছেন আমার হাতে কিতাব, কিতাবটির নাম হলো আখবারুল আখিয়ার। লেখক হচ্ছে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, মুহাদ্দিস, সুয়ালক হাদিসের হাফিজ, সকলের গ্রহণযোগ্য ইমাম। ইনি এই কিতাবে আপনার পৃষ্ঠা নাম্বার 641 এর মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি, তো আমার কোন আমলের ওসিলা দিব যে তুমি আমার দোয়া কবুল করবে? এমন তো আমার কোন আমল নাই, আমার প্রত্যেক আমলে খোট হতে পারে, তবে আল্লাহ তোমার দয়াতে, তোমার মেহেরবানিতে আমার এমন একটি আমল রয়েছে, আমাকে পাক্কা ভরসা রয়েছে যে আমার এই আমল কোনদিন বেকার হবে না। সেই আমলটা কি? মুহাদ্দিস সাহেব লিখতেছেন, আল্লাহ যখন আমি কোন মাহফিলে উপস্থিত হই, তো মাহফিলের শেষে তোমার নবীকে দাঁড়িয়ে মহব্বতের সহিত, আদবের সহিত সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা পাঠ করি। আমার এই আমলে কোনো খোট নাই। আর আল্লাহ আমাকে ইয়াকিন আছে, আমাকে এটা বিশ্বাস আছে, যেই ব্যক্তি কিয়াম করার পর দোয়া করবে, তার দোয়া তুমি কোনোদিন ফিরিয়ে দিবে না। আমার এই আমলের ওসিলায় তুমি আমার দোয়াকে কবুল করেন। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, পৃথিবীতে না কোনো লামাযহাবীদের হিম্মত আছে, না দেওবন্দীদের হিম্মত আছে যে ইনাকে বিদাতি বলবে। জানে যে ইনাকে বিদাতি যদি বলে তো গোষ্ঠী সহ জাহান্নামে চলে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান মুহাদ্দিসদের যে আকীদা, সেই আকীদাকে মেনে চলেন। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান, আমার হাতে এই কিতাব দেখছেন, ফায়সালা হাফ মাসআলা, এই কিতাবের 111 পৃষ্ঠা, এক একটা পড়ে শুনিয়ে দি বাবা, না হলে ফের আপনাদেরকে ভালো লাগবে না। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 111 দেখছেন, দাগ দেওয়া আছে, ইনিকে আশরাফ আলী থানভী সাহেবের পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, কাসিম নানুতুই সাহেবের পীর, মানে দেওবন্দীদের তাবলীগী জামাত ভাইদের পীরেরও পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। এই কিতাবের 111 পৃষ্ঠায় বলছেন, और फकीर का मशरब ये है कि महफिल मौलूद में शरीक होता हूँ, बल्कि जरिया बरकत समझकर हर साल मुनाकिद करता हूँ और क़याम में लुत्फ लज्जत पाता हूँ। বলছেন আমি প্রত্যেক বছর মিলাদের মাহফিলে শরীক হই, প্রত্যেক বছর বরকতের ওসিলা মনে করে বাড়িতে মিলাদ দিই, আর শেষে কিয়াম করি, আর ওই কিয়ামে আমি অনেক আনন্দ পাই, অনেক মজা পাই, স্বাদ পাই। পীরের পীর আব্বা হুজুর বলছে সাত পায়, আর বেটারা বলছে জাহান্নামে যাবে, তো তোমার আব্বা তো জাহান্নামে চলে যাবে। তো গাছের জড় যদি কেটে নেওয়া হয় তো ডাল আর ফাংড়ি বাঁচবে? তো তোমাদের জড় যদি জাহান্নামী হয় তো তোমরা তো ডাল ফাংড়ি বাবা, তোমরাও তো জাহান্নামে চলে গেলে। এই জন্য পৃথিবীর মুসলমান শুধু তাই নয়, আর একটি কিতাব দেখিয়ে দিই, অনেক কিতাব আছে, দলিল অনেক আছে, সংক্ষিপ্ত আকারে এই দেখছেন আমার হাতে একটি কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে আল মুহান্নাদ আল মুফান্নাদ। এই কিতাবে তাবলীগী জামাত এবং দেওবন্দীদের গ্রহণযোগ্য 33 জন বড় বড় আলেমের সিগনেচার আছে এই কিতাবে। এই কিতাবে লিখেছেন আকীদায়ে উলামায়ে দেওবন্দ, মানে দেওবন্দি আলেমদের কিয়াম বিষয়ে আকীদা কি সব এখানে লিখেছেন। তো এই কিতাবে পৃষ্ঠা নাম্বার 71, কত নাম্বার পৃষ্ঠা বললাম বাবা? হ্যাঁ, 71 নাম্বার পৃষ্ঠার মধ্যে 33 জন তাবলীগী জামাত এবং দেওবন্দি মতের আলিম কি লিখতেছেন একটু আপনারা লক্ষ্য করে শুনেন। পৃষ্ঠা নাম্বার 71 লিখতেছেন,
जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जिक्र विलादत के वक़्त क़ियाम का इनकार और उसके करने वाले पर मजूस या रवाफिज से मुशाबहत देकर तशरीह मुनासिब नहीं मालूम होती, क्योंकि बहुत आइम्मा ने क़ियाम मज़कूरा को जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जलालत व अज़मत की शान के इरादे से मुस्तहसन समझा है, और यह ऐसा फेल है जिसकी जात में कोई खराबी नहीं। ওদের 33 জন মৌলভী বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাহফিলে আলোচনার সভায় দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইহি পাঠ করে কিয়াম করে নবীর জালালত ইজ্জত শান তাজিমের জন্য, এটাকে অসংখ্য ইমামগণ মুস্তাহসান অতি উত্তম ভালো কাজ বলেছেন। আর এই কাজটি এমন একটি কাজ এর মধ্যে কোনো খারাপ জিনিস নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কে লিখছেন? 33 জন মৌলভী দেওবন্দি এবং তবলিগি ভাইদের, কিন্তু ইনারা কি করলে জাহান্নামে যাবে, তাহলে এদের মৌলভীটি কোথায় যাবে? আমার বেটা রোজার মাসে যদি কিছু ভুলে খেয়ে নেয় তো রোজা ভাঙবে না, আর আপনার বেটা খেলে ভেঙে যাবে, এটা আমার জন্য যা শরীয়ত আপনার জন্য তা শরীয়ত। তো ভাই জাহান্নামে যদি যাই কিয়াম করলে নাজায়েজ বিদআত যদি হয়, তো আপনার 14 গোষ্ঠীকে বিদআতি প্রমাণ করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য তওবা করেন, আর তওবা করে মুস্তাফার সম্মানের ইরাদা সম্মানের খাতিরে কিয়ামকে সালাত ও সালামকে বিদআত বলা বন্ধ করেন, নচেত খোদা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তোমার কবরে যখন যাবে, হাসরে যখন যাবে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি নবীর দুরূদকে বিদআত বলনে ওয়ালা ঠিকানা জাহান্নাম ছাড়া কিছুই হতে পারে না। আর একজন মুসলমান যদি হয়, নবী পাকের দুরূদকে নবীর সম্মানের কিয়ামকে কোনোদিন নাজায়েজ বলতে পারে না, যদি মুসলমান হয়। আর যদি ডুপ্লিকেট মাল হয় তাহলে বলা যায় না নাকি? সবাই তো আর বাপের ভক্ত হয় না, নাকি বলেন? কিছু মৌলভী সাহেব আছেন জালসায় বড় বড় লেকচার দেয়, বুঝতে পারলেন, আর ওর বাপ মায়ের খবর নাই। জি স্টেজে এসে বাড়া বাড়া লেকচার দিয়ে মনে হবে মুফতি আজম আর মুহাদ্দিসে আজম, কিন্তু বাপ মাকে দানা দেয় না, শ্বশুর বাড়িতে গিয়ে থাকে। তাহলে বলেন তো বাবা, এরকম মৌলবীর বক্তব্য শোনা জায়েজ আছে? জোরে বলতে হবে। যেই মৌলবী বাপ মাকে দানা দেয় না, বাপ মাকে দেখে না, শ্বশুর বাড়িতে পড়ে থাকে, ওই মৌলবীর পিছনে নামাজ পড়াও হারাম, ওর বক্তব্য শোনাও হারাম, মনে রাখবেন। জি। আর এইগুলো মৌলবী এখন সমাজে স্টেজে বসে বড় বড় লেকচার বের হচ্ছে, বুঝতে পারছেন? কিছু মৌলবী আছে আমার নাম নিলে ওদের গায়ের আগুন জ্বলে যায়, জাহাঙ্গীর নাম, বুঝতে পারছেন? বলে ও বেরেলি, ও বেরেলি। যাক, আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাক, বেরেলি মানে এটা কোনো নতুন ফিরকা নয় বাবা। বেরেলির তে একজন বিখ্যাত আলিমে দ্বীন এসেছিলেন। আপনাদের সিলসিলা একটি কিতাব আছে আদ-দাওয়া, ওই কিতাবে লেখা আছে বেরেলির আলা হযরত অনেক উঁচু পর্যায়ের আলিম ছিলেন, ওনার ছাত্রর মধ্যেও বড় বড় আলিম ছিলেন, আর উনি ছিলেন খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর দাওয়া কিতাব পড়বেন, যদি না থাকে আমাকে বলবেন, ফটো পাঠিয়ে দেব, আমার বাড়িতে কিতাব রাখা আছে, বুঝতে পারছেন? তো এটা কোনো নতুন ফিরকা নাই। এইগুলো আকীদা দেখলেন, এইগুলো আকীদা যখন এরা লিখে, তখন ওই বেরেলির আলা হযরত এইগুলো আকীদাকে ধরিয়ে দিয়েছিলেন। তখন থেকে এদের রাগ হয়ে গেল যে আমরা যা পারতাম তা লিখতাম, তুমি ধরলে কেন? তো উনি বললেন যে তুমি আমাকে গুলি মেরে দিতে কিছু বলতাম না, আমার নবীর শানে বেয়াদবি কেন করলে? তো নবীর শানে বললে তো ছাড় দিব না। তো ইনি এদের প্রতি গুস্তাখে রাসূলের, মুরতাদের, কাফিরের, এগুলো জাতকের যার উপরে যেটা ফতোয়া ছিল ফতোয়া লাগিয়ে দিলেন। তো ইনার ফতোয়াকে যারা সমর্থন করলো, এরা ওদের নাম দিয়ে দিল এরা বেরেলি। তো বলেন তো বাবা, কেউ যদি বলে নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি, ওর উপরে ফতোয়া লাগবে না? কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওর উপরে ফতোয়া লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? আর এর কি বিরোধ না করলে ওই মৌলবী আমার সামনে কেউ যদি বলে আল্লাহ মিথ্যাবাদী, মিথ্যা বলতে পারে, আর আমি যদি ওর রদ না করি, যে শরীয়ত ফতোয়া হুকুম সাদির করে লাগাই, ওটা যদি না লাগাই, তো মুফতি হয়েছিলাম কি জন্য? ঘোড়ার ডিম আনার জন্য? যে কাজের জন্য পড়ালেখা করেছে সেই কাজ করতে হবে, নচেত বেরেলি উনারকে মাননেওয়ালা, উনার সিলসিলাতে যারা মুরিদ, যেমন খাজা মঈনুদ্দিন চিশতি, উনাকে মানি কি মানি না আমরা? তাহলে আমাদেরকে চিশতি কেন বলো না ভাই? আজমিরিও বলো। আমরা তো গৌসে আজম বাগদাদিকে মানি। যত আল্লাহর হক্কানি ওলিয়া উলিয়া আছেন, কাউকে বাদ দিন। কথা বুঝতে পেরেছেন বাবা? যেখানকার হোক, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যাক, একটি কিতাব আছে বাবা, দেখছেন সিরাতুল হালবিয়া, কি নাম? এটা 3 খণ্ডে বিভক্ত, বেইরুত লেবাননের ছাপ। আমার বাংলাদেশের একটা বন্ধু এই কিতাবটা আমাকে এনে দিয়েছে। এই প্রথম খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে
ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, ইমাম হালবি কত বছর পূর্বের ইমাম? কম বেশি কাছাকাছি 500 বছর। এই কিতাবের 123 পৃষ্ঠা প্রথম খণ্ডের মধ্যে লিখছে, মিলাদের কিয়াম হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ। কিসের? মিলাদ ও সওয়াবের কাজ, কিয়াম ও সওয়াবের কাজ। আর একে যারা খারাপ বিদাত বলে, হারাম নাজেজ বলে, ওরা হলো মূর্খ, ওরা হলো জাহিল। তারপর চলাছেন বাবা, যাই হোক অনেক কিতাব আছেন, কত কিতাব দেখানো সম্ভব নয়। এটা হচ্ছে আল হাবিল ফাতাওয়া, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 72 বার জিয়ারত করেছিলেন। 72 বার নবীকে জাগ্রত অবস্থায় দেখেছেন। এই সিয়ুতি এই কিতাবে লিখেছেন মিলাদ পালন করা যায়, নবী দিবস পালন করা যায়। আমার কাছে 450 জন ইমামের লিস্ট রয়েছে। বাংলাদেশ পাকিস্তানে নয়, শুধু আরবের 450 জন ইমাম 450 খানা কিতাব লিখেছেন, মিলাদুন নবীর পড়তে আর ফতোয়া দিয়েছেন নবী দিবস পালন করা জায়েজ আছে। এইজন্য আমরা ইমাম মুহাদ্দিসদেরকে মানি, তাদের থেকে হাদিস পেয়েছি। বর্তমানে 2 পাতা পড়নেওয়ালা মূর্খ মৌলবীকে তালাক দিতে হবে, আর পূর্বের মুহাদ্দিসদেরকে ফলো করতে হবে। তারা যেইগুলো কিতাবে ইসলামের ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাকে মেনে যদি চলেন, তারাও হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আমরাও হেদায়েত প্রাপ্ত হব। আর যুগে যুগে তো জাহান্নামী ফিরকা বের হবে, এই ফিরকা থেকে নিজের ঈমানগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ পাক সকলের ঈমানের হিফাজত করুক। সকলে পাঠ করুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার ইসলাম, এইগুলো আকীদার কারণে আমরা তাবলীগী জামাতকে ভালোবাসি। আচ্ছা একটা কথা বলেন বাবা, আপনার বাপকে যদি আমি গালি দিই, আগামী বছর আমাকে জালসে ডাকবেন? ডাকবেন ভাই? ডাকবেন? আগামী বছর তো ডাকবেন না, মনে হয় এইবার আর আমাকে ঝাড়খণ্ড যেতে দিবেন না, নাকি? তাহলে কেউ যদি বলে যে নবীর মতন জ্ঞান প্রত্যেক পাগলকে আছে, প্রত্যেক বাচ্চাকে আছে, প্রত্যেক জানোয়ারকে আছে, নবীকে গালি দিল কি দিল না? ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন ব্যক্তি যদি নবীর জ্ঞানকে কাউরির সাথে কম্প্রোমাইজ করে, তুলনা করে, তো সেই ব্যক্তি আল্লাহর নবীর তাওহীন করলো, বেয়াদবি করলো। কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত, তাহলে আল্লাহকে গালি দিল কি দিল না? জোরে বলতে হবে। আল্লাহর কুদরতে দাগ লাগালো কি লাগালো না? তাহলে যে আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দেয়, এদের জামাতে যাওয়া যাবে? এদের মৌলবি নিয়ে এসে জালসা করা যাবে? তো যত বেঁচে থাকবেন আপনার জন্য অত ভালো হবে। আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের পূর্বে সহিহ মুসলিমের হাদিস, কিছু দাজ্জাল বের হবে, কিছু কাজ্জাব বের হবে, এমন এমন হাদিস বলবে না তোমরা শুনেছো না, তোমাদের বাপ দাদা শুনেছে। তো ইয়া রাসূলুল্লাহ, ওই সময়তে আমরা কি করব? আল্লাহর নবী বলছেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদেরকে নিজে থেকে দূরে সরিয়ে রাখবে, নিজেকে তাদের থেকে দূরে সরিয়ে, অর্থাৎ তাদের কাছ থেকে কোনো ধর্মের ফতোয়া শুনবেন না, তাদের কাছ থেকে কোনো জ্ঞান অর্জন করবেন না। জ্ঞান তাদের কাছে অর্জন করবেন যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবেক, যারা আল্লাহকে সত্যবাদী মানবে, নবীকে আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে জ্ঞানী মানবে, নবীকে সুপারিশ মানবে, নবীকে হায়াতুন নবী মানবে। আর নবী শুধু জিন্দা নয়, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, ইউসাল্লুন, তারা নামাজ আদায় করে। আল্লাহর নবীরা কবরে কি করে? নামাজ আদায় করে। শুধু তাই নয়, সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছেন বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন মক্কা শরীফে। তো হযরতে মুসা আলাইহিস সালামকে নবী দেখছেন, উনি তালবিয়া পাঠ করছেন। তালবিয়া জানেন কাকে বলে? লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এই যে এটা হাজিরা পাঠ করে না, এটাকে তালবিয়া বলে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলতেছেন বাবা? আল্লাহু আকবার কবিরা। নবী মুস্তাফা বলতেছেন, আমি এখনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করতেছিলেন। এই হাদিসের ব্যাখ্যায় মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখতেছেন, এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হলো নবীগণ হজের মাসে নিজের কবর থেকে হজ করতে আসে, হজ করতে আসে। তাহলে নবীগণ মরে মাটির সাথে মিশে গেছে? জোরে বলে। এটা কোনো মুসলমানের আকীদা বাবা? কিয়ামতের সকাল পর্যন্ত এটাকে কেউ
তাকাতে পারে না। এই জন্য আপনাদেরকে বলবো, তবলিগি জামাত হোক, দেওবান্দি হোক, আহলে হাদিস হোক, কাদিয়ানি হোক, শিয়া হোক, এই সব ফিরকা থেকে বেঁচে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতে কায়েম থাকেন। বুজুর্গানের দ্বীনের মাসলাককে ফলো করেন। তিনারা যেমন জান্নাতি হয়েছেন ইনশাআল্লাহ, তাদের নকশে কদমে চললে আমরাও জান্নাতি হব। আর বুজুর্গানের দ্বীনের পথকে আল্লাহ বলেছেন ওদের পথটাই হচ্ছে আমি আল্লাহর পথ। সুবহানাল্লাহ। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, পবিত্র কোরআন পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও, সঠিক পথে চালাও। তারপর আল্লাহ বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। কথাটা বুঝতে পারলেন কি বলেন না বাবা? দুটি আয়াতে লক্ষ্য রাখবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তো এখান থেকে কি বুঝতে পারা গেল? যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন তাদের পথটাই হলো আল্লাহর পথ, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। তো কাদের প্রতি আল্লাহর পুরস্কার রয়েছে? আল্লাহ কুরআন পাকে বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সলিহিন। আল্লাহ বলছেন নবীদের প্রতি আমার পুরস্কার, সিদ্দিকিনদের প্রতি আমার পুরস্কার, শহীদদের প্রতি আমার পুরস্কার, ওয়াস সলিহিন আমার নেক ওলিয়া উলিয়া বান্দাদের প্রতি আমার পুরস্কার। অর্থাৎ নবীদের পথে চলো, সিদ্দিকিন সত্যবাদীদের পথে চলো, আর শহীদদের পথে চলো, আর আমার নেক বান্দা ওলিয়া উলিয়াদের পথে চলো। তাদের পথেই হচ্ছে সিরাতে মুস্তাকিম। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন নবীর পথে চলো, সাহাবীদের পথে চলো, শহীদদের পথে চলো, আল্লাহর ওলিয়া উলিয়াদের পথে চলো। এই জন্য বাবা, ওলিয়া উলিয়াকে যদি কেউ না মানে, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলছেন, কি বলতেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সহিহ বুখারীর হাদিস। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ পাক বলেছেন মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করলো, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর যুদ্ধ সুদখোরের জন্য, আর আল্লাহর যুদ্ধ হচ্ছে ওলিয়া উলিয়ার দুশমনের জন্য। তো মার্কেটে অনেক লোক আছে বাবা, এরা ওলিয়া উলিয়াকে কোনো প্রাধান্য দেয় না, কিন্তু আমরা প্রাধান্য দিই, কারণ আল্লাহ কুরআন পাকে নবী মুস্তাফা হাদিস শরীফে প্রাধান্য দিতে বলেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আসেনি কেন? অনেক টাইম না, বাঁচতে তো হবে। আজ কি বলে সব শেষ হয়ে যাচ্ছে, আর আসো না। না না, ডাকে করিয়ে, আমি তো আপনাকে আগেই বলেছি আধ ঘন্টা বেশি, 15 মিনিট আসতে মিলতে হয়ে যাবে। ডাকে পাঠান, চাপ দিয়েন না, আমাদেরকে প্রত্যেকদিন বক্তব্য দিতে হয় বাবা। তো এই জন্য লাগাতার কেউ যদি 4 মাস 5 মাস বক্তব্য দেয়, তাহলে আপনারা বুঝতে পারছেন অবস্থাটা কেমন হবে। হ্যাঁ না, আমি 3:30 অবধি বলবো না না, এই দেখেন 3:30, অত চাপ করি না। আপনি বক্তা নিয়ে আসেন না, দেখছি নিয়ে আসেন, বক্তাকে এখানে হাজির করেন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে,
যারে লাগি পাগল সবই, যারে তরে হইল সৃষ্টি ত্রিভুবন। নবী পাকের প্রশংসা শুনে যদি মুসলমান সুবহানাল্লাহ না বলে তো কে বলবে? আব্বা একটু হাত তুলে বলেন তো, নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো। মাশাআল্লাহ। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যারে লাগি পাগল সবই, যারে তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কান্দি আমি সারাক্ষণে, কবে যাইব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কবে যাইব সেখানে। ওরে সয় না আর পরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, শোনাইতাম সেখানে মনের বাসনা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, শোনাইতাম সেখানে মনের বাসনা। দেহে নাই পাখাই আমার, কাছে নাই টাকাই আমার। দেহে নাই পাখাই আমার, কাছে নাই টাকাই আমার। ওরে কেমনে যাব ও সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে। যারা মদিনা যেতে চান তারা একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে। রোজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রোজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, পূর্ণ হতো মনের বাসনা সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যারে লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কান্দি আমি সারাক্ষণে, কবে যাইব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কবে যাইব সেখানে। ওরে সয় না আর পরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। একবার মোহাব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
আনতে যায়নি। বলছি মসজিদে জুম্মার দিন নামাজ ঢেকে দিকে দরজাটা বন্ধ করে দেবে, তারপরে কি নামাজ পড়া যাবে কি? বাইরে লোক থাকে নাকি? হ্যাঁ, বাইরে লোক থেকে ভিতরে লোক। তাহলে লাগানো যাবে না। দেন পানি দেন। হ্যাঁ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, বক্তা বাবা সাহেবকে দেখলাম তো মুরব্বি লোক, তো এত লেট কেন হচ্ছে? পরোটা টরোটা লাগাচ্ছে নাকি? মাশাআল্লাহ। আপনি একটু বলে দিন একটু জুম্মার আমার না, জুম্মার নামাজ পড়বেন, বাইরেও লোক থাকে, ভিতরে তো গেটটা খোলা রাখবেন। বুঝতে পেরেছেন? যাক, আর বেশি কিছু বলছি না বাবা, অনেকক্ষণ বলা হয়ে গেল। আমি 2 ঘন্টাও বলি না। তো এই দেখছেন ভাই, আমার ঝাড়খণ্ডের বাড়ি অবধি গিয়েছে এরা। চিন্তা করছেন? হঠাৎ করে আমাকে ফোন করছে, বলছে হুজুর আমরা রামপুরহাট আপনার বাড়ি আসছি। শুনে আমার মাথা খারাপ। ভাবছিলাম এত দূর যাব না, তো আমি বললাম ঠিক আছে কালকে ফোন করছি। আর আমি একটা বাইরে গেছিলাম, বাড়িতে মোবাইল রেখে চলে গেছি। ইনারা অনেক ফোন করেছে, রিসিভ হয়নি, দিয়ে আবার ঝাড়খণ্ড চলে গেছে। এবার বাড়ি এসে আগে ফোন করছি, ভাই কোথায়? বলছে আপনাদের রাজমহল স্টেশনে আছে। মানে আমার বাড়ি থেকে রাজমহল মোটামুটি 30 কিলোমিটার দূর হবে। তা আমার বাড়ি থেকে 30 কিলোমিটার দূর। আমি ফোন করলাম, ভাই আপনি চলে আসেন, আমি মুর্শিদাবাদে আছি, উমরপুরে আপনার সঙ্গে কালকে দেখা হবে। তিনারা রাত্রে এসে, আমি যেই উমরপুরে যে হোটেলে থাকি, ইনারা সেখানে ছিলেন। আমি এসে ইনাদের সঙ্গে সকালবেলা দেখা করলাম। দেখা সাক্ষাৎ করে বললাম